হ্যালো নমস্কার, আমি চিরশ্রী। তোমাকে স্বাগত জানাই আমার চ্যানেলে। যদি তুমি প্রথমবার আমার ভিডিও দেখছো তো ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আই এম Chiroshri Banerjee from India. I am a coach, therapist, spiritual teacher specialized in Krishna consciousness and Christ consciousness studies. I have authored many books. I have plethora of courses in Hindi. नीचे दिए हुए डिस्क्रिप्शन बॉक्स में अपनी সব ডিটেলস পেয়ে যাবেন। তো এই রিডিংটা হবে পয়লা বৈশাখ স্পেশাল রিডিং। আর আমাদের কাছে তিনখানা অপশন আছে। ফার্স্ট অপশন গ্লুকন ডি, সেকেন্ড অপশন টমেটো কেচাপের একখানা স্যাশে, আর থার্ড অপশন সিল্ক মুস। তো এই তিনটের মধ্যে আপনাকে যেটা করতে হবে, একটা অবজেক্ট চুজ করতে হবে। আর আমরা এই রিডিংটা শুরু করব গ্লুকন ডি দিয়ে, মানে পাইল 1 দিয়ে। তো এই রিডিংটা পয়লা বৈশাখ স্পেশাল রিডিং হচ্ছে। আপনার লাভ, ক্যারিয়ার, ফিনান্সেস, হেলথ, ওভারঅল জেনারেল আপনার এক বছর কেমন যাবে। আর এটা বেঙ্গলি পিকাকার রিডিং। অফকোর্স পয়লা বৈশাখ স্পেশাল রিডিং শুরু করার আগে আপনাকে একটা খুব সারপ্রাইজিং জিনিস জানাতে চাই। সেটা হচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে 15 তারিখ অবধি আমি 1 কোয়েশ্চেন রিডিং 100 টাকা করে নিচ্ছি। ওটা হোয়াটসঅ্যাপ রিডিং হবে। হোয়াটসঅ্যাপে আমি আপনাকে জাস্ট কার্ডের ছবিটা পাঠাবো আর ভয়েস নোট করে মেসেজটা বলে দেবো। তো আর এই রিডিংটার জন্য আপনি অনেক করে প্রশ্ন করতে পারেন। পার কোয়েশ্চেন 100 টাকা করে হবে, মানে 1 কোয়েশ্চেন 100 টাকা করে হবে। আর এই রিডিংটা ভ্যালিড পয়লা বৈশাখ পর্যন্ত, মানে 15 তারিখ পর্যন্ত। 15 তারিখের মধ্যে আপনি এই রিডিংটা যতবার ইচ্ছা নিতে পারেন, যতগুলো ইচ্ছে প্রশ্ন করতে পারেন। আর প্রত্যেকটা প্রশ্ন 100 টাকা করে হবে। আর কী করে আমায় কন্ট্যাক্ট করতে হবে সব ডিটেলস ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আমরা রিডিং শুরু করব গ্লুকন ডি দিয়ে। তো তোমার যদি গ্লুকন ডি পছন্দ হয় তাহলে দেখা যাক তোমার আগামী 1 বছর সব কিছু কেমন কাটবে। তুমি যদি গ্লুকন ডি চুজ করে থাকো তাহলে দেখা যাক তোমার আগামী 1 বছর কেমন কাটবে। ইউনিভার্সাল লাভের এনার্জি, মানে সবাইকে ভালোবাসা, সবাইকে ইনক্লুড করা, যাদেরকে ফরগিভ করা দরকার, যারা তোমায় আঘাত দিয়েছে, যারা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এরা অনেক মানুষ হয়তো তোমার জীবনে এসেছে। তাদেরকে ক্ষমা করে জীবনে এগিয়ে গিয়ে জীবনটাকে একটা নতুন সুযোগ দিয়ে, নিজেকে একটা নতুন সুযোগ দিয়ে, তাদের প্রতি যে অভিমান, রাগ, সব কিছু এড়িয়ে জীবনে এগোনো, সবাইকে আবার নতুন করে ইনক্লুড করে সবাইকে ট্রাস্ট করতে পেরে জীবনকে একটা নতুন সুযোগ দিয়ে এগানোর সময় আসছে। তোমার লাভ লাইফ খুবই ভালো যাবে। তুমি যেরকম পার্টনার চাও, যেভাবে তুমি চাও, সব সময় চেয়ে এসছো যেভাবে তোমার লোকে ভালোবাসুক, যেভাবে তোমায় দেখুক, যে রেসপেক্টটা তুমি সবসময় চেয়ে এসছো, সেরকম রেসপেক্ট তুমি লাভ লাইফে পাবে। সেই রেসপেক্টটা যদি তুমি আগে না পেয়ে থাকো, অনেক সময় ধরে তোমাকে যদি ইনসাল্ট করা হয়েছে, তোমাকে লোকে অনেক কথা শুনিয়েছে, যারা শুনিয়েছে সেই মানুষগুলোই তোমার সামনে আসবে। আর তাদেরকে এমন একটা পরিপ্রেক্ষী জীবন দেখিয়ে দেবে যেখানে তোমাকে রেসপেক্ট তাদেরকে করতেই হচ্ছে, তোমাকে ভালোবাসা দিতেই হচ্ছে। তোমার ফিনান্সেস কোথাও না কোথাও আপস অ্যান্ড ডাউনস চলছে। আর ফিনান্সেসের প্রতি আমার মনে হচ্ছে তোমার এখন আপস অ্যান্ড ডাউনস রয়েছে। আর কোথাও না কোথাও ফিনান্সেসের প্রতি তোমার যে ধারণা, ওই ধারণাটা বদলানোর সময় এসে গেছে। তুমি যেভাবে টাকা পয়সাকে দেখো, যে নজারিয়া দিয়ে তুমি তোমার যে মেন্টাল মাইন্ডসেট প্রসপ্যারিটি, সেই অনুযায়ী তোমার কাছে কত টাকা আসছে না আসছে সেটা ডিপেন্ড করে। সেই মেন্টাল যে তোমার মাইন্ডসেটটা, যেটা তোমার টাকা আসতে দিতে তোমার কাছে ব্লকেজ আসছে, সেই মেন্টাল মাইন্ডসেটটাকে কোথাও না কোথাও এটা তোমার জন্য চেঞ্জ করার সময়। হেলথ অনুযায়ী কোথাও না কোথাও তুমি নিজের ধ্যান রাখো না, সবার খেয়াল রাখো, সবার জন্য কাজ করো, কিন্তু নিজের যেটা খেতে ইচ্ছে করছে, নিজেকে যখন সময় দিতে ইচ্ছে করছে, নিজের জন্য যখন থাকার কথা, সেই সময় তুমি তো সবসময় নিজেকে একটা সেকেন্ডারি
পজিশনে রাখো, নিজেকে কখনো চুজ করো না। সেলফ লাভের কমি প্রচণ্ড আছে। আর এই যে সেলফ লাভের কমতিটা আছে, যে সেলফ লাভ কম তোমার মধ্যে, এটা তোমার শরীরকেও অনেক সময় এফেক্ট করে। এই জন্য হয়তো তোমার শরীর অনেক সময় খারাপ হয়ে যাচ্ছে। আর এই সামনের বছর তোমাকে নিজের শরীরের প্রতি প্রচণ্ড খেয়াল রাখতে হবে। ডেফিনেটলি ভগবান তোমাকে দিয়ে গ্লুকন-ডি চুজ করিয়েছে এটার জন্য। তোমার ক্যারিয়ার কোথাও না কোথাও ফোকাসের অভাব। তুমি অনেক কিছুর ওপর ফোকাস করো, জীবনের সব কিছুর ওপর ফোকাস করো, কিন্তু নিজের খেয়াল রাখার জন্য, নিজের ক্যারিয়ার, নিজের জন্য কিছু করার জন্য আর তুমি খেয়াল রাখো না। হয়তো তোমার ক্যারিয়ারে তুমি জাস্ট কিছু একটা এমন করছো জাস্ট আর্ন করার জন্য, জব, নর্মাল একটা জব করছো, নিজের পছন্দসই কিছু করছো না। আর আলটিমেটলি যাই করছো, হয়তো তুমি লোকের খেয়াল রাখছো, লোকের জন্য জিনিস কিনে দিচ্ছ, কিন্তু নিজের জন্য কোনো সেরকম তোমার সেভিংস হয়ে উঠছে না। আর নিজের জন্য সেভিংস করা, নিজের জন্য কিছু করা, নিজের হেলথের উপর ফোকাস করার তোমার এটা সময় এসে গেছে। আর আগামী 1 বছর তোমার এটাই থিম থাকবে। তো তোমার ওভারঅল তোমার আগামী 1 বছর নিজের উপর খেয়াল রাখা। তোমার যদি দেখছো যে জীবনে তুমি করছো, অনেক কাজ করছো, কিন্তু সেরকম সফলতা পাচ্ছ না, সেটার কারণ যে তুমি নিজে থেকে নিচ্ছ, তুমি নিজেকে খাটাচ্ছ, কিন্তু নিজের ভরণ পোষণ করছো না, নিজের জন্য থাকছো না, নিজেকে ভালোবাসা দিচ্ছ না, নিজেকে ওই ভালোবাসাটা দিচ্ছ না যে ভালোবাসাটা তুমি লোককে দিচ্ছ বা কাজটায় দিচ্ছ। তো যতক্ষণ না কাজটাকে, রিলেশনশিপটাকে তুমি যে পরিমাণ ভালোবাসা দিচ্ছ বা তোমার সন্তানকে যেরকম ভালোবাসা দিচ্ছ, যতক্ষণ না সেই ভালোবাসাটা তুমি নিজেকে দেবে, আগামী 1 বছর তোমার কাছে প্রচুর এরকম টেস্ট আসবে, যে টেস্টগুলো তোমায় আলটিমেটলি সেলফ লাভের প্রতি পুশ করবে। আই হ্যাভ আ সেলফ লাভ কোর্স, যেটা হিন্দিতে নিচে ডেসক্রিপশন বক্সে তুমি পেয়ে যাবে। ওই সেলফ লাভ কোর্সটা তোমাকে খুবই হেল্প করবে। কোর্সটা ইজ ভেরি নমিনাল, ইটস অনলি 999 রুপিস। ভালোবাসার ক্ষেত্রে তোমার যদি কাউকে ভালো লাগে, সে যদি সেম সেক্সেরও হয়, তো লজ্জা পাওয়ার কিছু নেই। এখন এলজিবিটি কমিউনিটি, এভরিথিং ইজ ভেরি ওপেন। আর তুমি যদি কলকাতায় থাকো, বাঙালি হও, আমরা বাঙালিরা আমি মনে করি খুবই ওপেন মাইন্ডেড হই। তো কোথাও না কোথাও তুমি যদি ভয় পাচ্ছ যে কাউকে তোমার ফিলিংসের কথা বলবে কিনা, বা তাকে বলবে কিনা, বা কাউকে হয়তো তোমার ভালো লাগে, তুমি ভাবছো সে বুঝবে কিনা, সে যদি নাও বোঝে তোমার জন্য, ডেফিনেটলি কেউ না কেউ আছে যে তোমার জন্য ভগবান বানিয়েছে যাকে। তুমি যদি ছেলে হও, রিডিংটা দেখছো, আর হয়তো কোনো মেয়েকে তুমি ভাবো ভালোবাসো, তাকে বলতে পারছো না, একবার বলে তো দেখো কি হয়। তুমি যদি মেয়ে হও আর হয়তো খুব সুন্দরী আর খুব পপুলার, আর কোথাও না কোথাও তোমার কাউকে ভাল লাগে, সেও খুব পপুলার, আর তুমি বেশ ভাও খাচ্ছ যে না না একে আমি কী করে বলবো, একবার বলে তো দেখো নিজের ইগোটাকে দাবিয়ে কোথায় যেতে পারে রিলেশনশিপটা। তোমার হেলথ বেটার হবে, তোমার হেলথের যা প্রবলেম গেছে এতদিন, সেই প্রবলেমগুলো থাকবে না। তোমার হয়তো অনেকের ক্ষেত্রে যারা পাইল 1 চুজ করেছে, গ্লুকন-ডি চুজ করেছে, অনেকের ক্ষেত্রে হয়তো হেলথের বিভিন্ন অনেক প্রবলেম অনেক দিন চলে গেছে। সেই প্রবলেমগুলো যে চলে এসছে অনেক দিন ধরে, সেই প্রবলেমগুলো থেকে ফাইনালি তুমি যেহেতু ফাইনালি একটা ফেজে আসছো যেখানে তোমার অনেক স্টার অ্যালাইনমেন্টে চেঞ্জ হচ্ছে, তুমি একেবারে ওই প্রবলেমগুলো থেকে বেরোতে পারবে। আর তোমার শরীর ভালোর দিকেই যাবে 2021-এ। 2021 থেকে 22 তোমার শরীর ভালোর দিকে যাচ্ছে, একটা খারাপ সময় থেকে ফাইনালি তুমি যে বেরোতে পারছো, একটা ভালো শরীরের দিকে এগোচ্ছো। ক্যারিয়ারে তুমি ভালো মতো দাঁড়াবে, আগামী 1 বছর একটা স্ট্রেংথ আসবে, নিজের জন্য একটা কিছু করার একটা মোটিভেশন, একটা তাগিদ জাগবে নিজের জন্য কিছু করার। সংসার সামলানোর পরেও যে নিজের জন্য একটা কিছু করা যায়, এটা অনেকে তোমরা বুঝতে পারবে যারা রিডিংটা দেখছো। আবার অনেকের ক্ষেত্রে এটা আমি দেখছি যে তোমরা স্টুডেন্ট, আর হয়তো তোমরা এক্সট্রা কারিকুলার কিছু করতে চাইছো, এক্সট্রা গিয়ে কিছু করতে চাইছো, সেটা তোমরা করতে পারবে। হয়তো তুমি অনেকদিন একটা জব করছো, জবের সঙ্গে সঙ্গেও যে ব্লগ করা যায়, ব্লগের সঙ্গে সঙ্গেও যে সাইড বাই হিলিং ইত্যাদি করা যায়, সেগুলোর প্রতিও তোমার কোথাও না কোথাও টান আসার সম্ভাবনা আছে। তো
তো আগামী 1 বছর টেস্ট থাকবে, এমন না যে জীবনে কোনো টেস্ট আসবে না, বাধা আসবে না, লস আসবে না, কিন্তু এই লসগুলোকে কাটিয়ে পারমানেন্টলি সেই লসগুলো থেকে বেরোনোর যে উপায়, সেইটা তুমি এই আগামী 1 বছর খুঁজে পাবে। আগামী 1 বছর তোমার কাছে প্রতিটা জিনিসের উত্তর আসবে, যে প্রতিটা জিনিসের উত্তর তুমি অনেক দিন ধরে, অনেক বছর ধরে খুঁজছো, সেগুলোর উত্তর তোমার কাছে আসবে। যেরকম বললাম, টেস্ট থাকবে না সেরকম হবে না, খাটতে হবে, অনেক খাটাখাটনিও থাকবে, কিন্তু এই খাটাখাটনি করে যে নিজের জন্য কিছু করে, নিজের জন্য কাজ করে যে ফল, সেই ফলটা তোমাকে খুবই জীবনে এগোতে হেল্প করবে। অ্যাট দ্য সেম টাইম তোমার যদি কোনো রোগ হয়ে থাকে, কোনো রোগে ভুগছো, সেই রোগ থেকে পুরোপুরি তুমি এই বছর বেরোতে পারবে। আর এই বছরের নভেম্বরের মধ্যেই তুমি পুরোপুরি ওই জিনিসগুলো থেকে মুক্তি পেয়ে যাবে। কোথাও না কোথাও তোমার মধ্যে অনেক গিফট আছে, ট্যালেন্ট আছে, যেগুলো হয়তো তুমি শেয়ার করার কথা ভাবছো, কিন্তু ভাবছো করবো কি করবো না, করবো কি করবো না। এই বছর ফাইনালি তুমি জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে স্টেপস নিয়ে জীবনে এগিয়ে অনেক কিছু কাজ করা শুরু করবে, যেগুলো তুমি হয়তো আগে ভাবতে করবো বাট ফাইনালি স্টেপ নিয়ে তুমি এগোবে জীবনে। অনেক কটা কথা আছে যেটা তুমি বলতে চাইছো বাট বলতে পারছো না, অনেক কথা জিনিস আছে যেটা তুমি বুঝছো, রিয়েলাইজ করছো, স্পিরিচুয়ালি হতে পারে, কিন্তু তুমি মুখ ফুটে বলতে পারছো না, কাউকে বোঝাতে পারছো না, বলতে ভয় পাচ্ছো। লোকে কি ভাববে, লোকে কি বলবে, আমি এগুলো কী করে জানলাম, এগুলো দেখে আমি ভাবছি এগুলো আজগুবি না ঠিক, অনেক কথা মাথায় আসছে। কিন্তু এই সবের ক্ল্যারিটি এসে যে জিনিসগুলো তুমি বলতে চাইছো সেটা বলারও স্ট্রেংথ তুমি পাবে এবছর। তোমার একটা রিভার্সাল ফেজ যাবে, লিটারালি হয়তো একটা খুব খারাপ সময় দিয়ে তুমি, অনেকে এখানে আছে যারা গেছে, হেলথ ওয়াইজ হতে পারে, রিলেশনশিপ হতে পারে, কোনো খারাপ পাস্ট টেক্স হতে পারে, সে সব কিছুর মধ্যে দিয়ে বেরিয়ে সেটা নতুন করে জীবন শুরু করার যে এনার্জিটা, যে জিলটা, যে কারেজটা, ওইটা তুমি এবছর খুঁজে পাবে আর নতুন করে নিজের জীবনটাকে শুরু করার সময় দেবে। ডিলে আসবে, টেস্ট আসবে, ডিলে আসবে, পুশ করতে থাকবে, কিন্তু করতে করতে আলটিমেটলি তুমি যে ডিসিশন নেবে যেটা তোমার ফেভারে যাবে। ভিক্টরি তোমার আগামী 1 বছরের মধ্যে আছে। এই বছর 2021-এ না হলেও জানুয়ারি 2022-এ আছে, তা আগামী 1 বছরের মধ্যেই পড়ে, আগামী পয়লা বৈশাখের মধ্যে 1 বছরের মধ্যেই পড়ে। জানুয়ারির মধ্যে তুমি জাস্টিস পাবে, এটা নিশ্চিত। হতে পারে তোমার বিয়ে, মানে ডিভোর্স, বা কারোর সাথে বিয়ে করতে চাইছো, বা কোনো লিগাল ফর্ম্যালিটিস চলছে, সবের উত্তরের জন্য তুমি ইয়েস অর নো ধরনের কোনো উত্তর খুঁজছিলে, আর বা সেটা কবে হবে এরকম উত্তর খুঁজছিলে, তো সেটা জানুয়ারি মাসে অনেকের জন্য হবে। তো হয়তো তোমাকে স্পিরিচুয়ালিটি বা রিলিজিয়ন বা কোনো ভগবান বা কোনো কিছু জানার ইচ্ছা খুব টানছে, সেটা ক্রিশ্চানিটিও হতে পারে, সেটা তোমার কৃষ্ণা কনসিয়াসনেসও হতে পারে, কোনো একটা জিনিস হয়তো তোমায় খুব টানছে, জানার ইচ্ছা হচ্ছে, কিন্তু তুমি ভাবছো যাবো কি যাবো না। হয়তো কোনো কমিউনিটি হতে পারে, কোনো পার্টিকুলার স্পিরিচুয়াল টিচার হতে পারে, তোমায় খুব টানছে, কিন্তু তুমি ভাবছো যাবো কি যাবো না, যাবো কি যাবো না। মে মাসের মধ্যে ফাইনালি তুমি এমন একটা জায়গায় আসবে, একটা স্ট্রেংথে আসবে, যখন তুমি ওই ডিসিশনটা নিয়ে সেই ফোরাম বা কমিউনিটির দিকে এগিয়ে যেতে পারবে। তার আগেও হতে পারে, আর ডেফিনেটলি তারা তোমার জন্য ভালো। যে প্রশ্নগুলো তোমার মধ্যে আসছে, সেই প্রশ্নগুলো হয়তো তোমার এটার জন্য আসছে কারণ তুমি হয়তো অনেক কিছু দেখেছো, কিন্তু মানুষ তাদেরকে নিয়ে কথা বলে যাদের মধ্যে পোটেনশিয়াল থাকে। একটা মানুষ যার মধ্যে পোটেনশিয়াল আছে, সেই অন্য একটা মানুষকে ট্রিগার করতে পারে। সো এটা সবসময় মনে রেখো। তুমি অনেকদিন ধরে ফোকাস করে আছো কিছু একটা পার্টিকুলার চেঞ্জের জন্য, এটা শিফট কনসিয়াসনেস হতে পারে, কোনো কিছু হতে পারে যেটা তোমায় খুব র্যাপিড চেঞ্জেস দেবে। কোনো কিছু একটা করার জন্য তুমি খুব অনেকদিন ধরে ফিক্স পয়েন্ট করে বসে আছো, কিন্তু কোথাও না কোথাও তুমি পুরো দমে ভরসা পাচ্ছ না সেই জিনিসটাই নিজের ক্যারিয়ার আগিয়ে নিয়ে যাবে কিনা।
তুমি যদি আমার থেকে কোনো কোর্স শিখতে চাও, শিখে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে চাও, আমার কাছে ট্যারো কোর্স আছে, কোয়ান্টাম মাস্টার ম্যানিফেস্টেশন কোর্স আছে, যেটাতে তুমি প্রচুর কোচিংয়ের মোডালিটি শিখতে পারবে, যে মোডালিটিগুলো তুমি কোচিংয়ে বিভিন্ন সেশনে অ্যাপ্লাই করতে পারবে নিজের ক্লায়েন্টের সাথে। প্লাস তোমার কনসিয়াসনেসও প্রচণ্ড হাইটেন্ড হবে, গিফটসও বাড়বে। প্লাস তুমি যদি টুইন ফ্লেমের ব্যাপারে জেনে থাকো, তো টুইন ফ্লেম ইউনিয়নের জন্য ওই কোর্সটা তোমাকে হেল্প করে। আর ইউনিয়ন নিশ্চিত ওই কোর্সটা করলে নিচে ডিসক্রিপশন বক্সে তুমি পেয়ে যাবে। যে জিনিসটা নিয়ে তুমি এত ভাবছো যে আমি জীবনে এটা করতে পারবো কি না, একবার ট্রাই তো করে দেখো হয় কি না। কোনো ফ্যাশন বিউটি প্রোডাক্ট হতে পারে, সেলিংয়ের প্রোডাক্ট হতে পারে, যে তুমি ভাবছো হবে কি হবে না, না আমি করবো না, হয়তো তুমি আগে অনেক কিছু ট্রাই করেছো, সাকসেস পাওনি, লোকে তোমাকে কথা শুনিয়েছে, হাসি ঠাট্টা করেছে, কিন্তু যখন তুমি চেষ্টা করে যাচ্ছ, একটা পয়েন্ট আসবে চেষ্টা করতে যেখানে তুমি পুরোপুরি সাকসেস পেয়ে জীবন একটা অন্য লেভেলে চলে গেছে। কিন্তু সেটা হয় যখন তুমি চেষ্টা করেই যাচ্ছ, পড়বে, সব মানুষ চেষ্টা করতে পড়ে, যতবার পড়বে ততবার উঠবে, ততবার চেষ্টা করতে থাকবে, অ্যান্ড ইউ শ্যাল হ্যাভ ইট। সো দেখা যাক তোমার ওভারঅল লাভ লাইফ তো ভালোই যাবে। তুমি যদি ম্যারিড হও আর তোমার যদি বাচ্চা আছে বা ফ্যামিলি আছে, সবার হেলথও খুব ভালো থাকবে, রিলেশনশিপও সবার সাথে খুব ভালো হবে, বিলঙ্গিংনেসটা ফ্যামিলির প্রতি আরও বাড়বে। এমনিতেই তোমার উপর অনেকেই খুব ডিপেন্ডেন্ট, তো তোমার উপর ডিপেন্ডেন্সিও লোকের আরও বাড়বে আগামী 6 মাস। তো তোমার যে রেসপেক্টের অভাব, যে হয়তো তোমার বাইরে কেউ রেসপেক্ট দিচ্ছে না, তুমি কারোর থেকে রেসপেক্ট পাচ্ছ না, সেই রেসপেক্টটা তুমি পাওয়া শুরু করবে আগামী 1 বছর। ওই রেসপেক্টটা তোমার পাওয়া শুরু হবে। বাই দ্য ওয়ে, 15 এপ্রিল অবধি, মানে পয়লা বৈশাখ অবধি আই এম অফারিং 1 কোয়েশ্চেন রিডিং অ্যাট 100 টাকা। মানে তুমি যত খুশি কোয়েশ্চেন আস্ক করতে পারো, প্রতিটা কোয়েশ্চেন 100 টাকা করে হবে। আর হোয়াটসঅ্যাপে আমি কার্ডের ছবি আর ভয়েস নোট পাঠাবো তোমাকে। তো তোমাকে জাস্ট আমার হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট করে পেমেন্ট স্ক্রিনশট পাঠাতে হবে, যেটা তুমি পেটিএম, গুগল পে, ফোনপে দিয়ে পে করতে পারো। পে করে কোন নাম্বারে পাঠাতে হবে সব ডিটেলস ডিসক্রিপশন বক্সে তুমি পেয়ে যাবে। তো তোমার যদি ইচ্ছা হয় আমার থেকে রিডিং করানো, তো ডেফিনেটলি ডিসক্রিপশন বক্স চেক করো, সব ডিটেলস পেয়ে যাবে। তো তোমার যদি কেউ তোমার রেসপেক্ট দিচ্ছে না, কেউ তোমার সাথে থাকছে না, রেসপেক্টের অভাব পাচ্ছ তুমি লোকের থেকে, সেভাবে ভালোবাসা পাচ্ছ না, এই যে দুঃখটা, এই যে কষ্টটা তোমার মধ্যে আসছে, এই কষ্ট দুঃখর সময় আগামী 1 বছরে চলে যাবে। আগামী এপ্রিলে তুমি এই সময় এত রেসপেক্টেড হবে, এত ভালো ফিল করবে যে ইউ উইল বি থ্যাঙ্কফুল টু গড, যে যা হয়েছে ভালোর জন্য হয়েছে, কি ফাইনালি লোকে আমার রেসপেক্ট দিচ্ছে। যারা যারা সিঙ্গেল আছো, ভাবছো কাউকে প্রপোজ করবে কি না, কি তার সাথে হবে কি না, যার সাথে তুমি বলছো, এবছরে প্রপোজাল আসতেও পারে। অনেকের জন্য তোমাকে প্রপোজ করার জন্য বলা হচ্ছে নিজের ইগোটাকে দাবিয়ে, ম্যাক্সিমাম রিজেক্ট হবে। রিজেক্ট হলে কী হয়েছে, পরে গিয়ে এটা নিয়েই তুমি হাসবে, রিজেক্ট হওয়ার সম্ভাবনা কম, ইয়েস বলবেই সে। ওভারঅল তোমার হেলথ ভালো থাকবে, ক্যারিয়ার ভালো থাকবে, ফিনান্সেসও উঁচুর দিকেই যাবে। সেপ্টেম্বর থেকে টাকা আরও বেশি তোমার অর্জন করা তুমি শুরু করবে। সেপ্টেম্বর অবধিও টাকা আসবে না, টাকা আসবে, বাট সেপ্টেম্বর থেকে তুমি খুব সাকসেস পাবে। জাস্টিসের একটু ডিলে আছে, কিন্তু জাস্টিস তুমি পাবেই। তো অগাস্ট সেপ্টেম্বর, এটা অগাস্ট ইন্ডিকেট করছে, অগাস্ট সেপ্টেম্বর নাগাদ তোমার লাইফ পুরো ফুল দমে এগোতে শুরু করবে, তুমি খুব খুশি থাকবে। মানে অগাস্ট সেপ্টেম্বরের পরে তোমার লাইফে ওই যে ট্রান্সফরমেশনের ফেজটা, ওটা অগাস্ট সেপ্টেম্বরে আসছে। অগাস্ট সেপ্টেম্বরের পরে ট্রান্সফরমেশনটা আসার পরে তুমি অ্যাকচুয়ালি গ্লুকন্ডি খেয়েছো, খুব এনার্জি এসে গেছে, এরকম একটা ফিলিং আসবে তোমার। So thank you and love and light to you. Pile number 1, do like, share, subscribe and comment, and don't forget to press the bell icon to never miss an update again. আর যদি তোমরা চাও যে আমি এরকম প্রচুর বাংলা রিডিং করি আরও, নিচে কমেন্ট বক্সে জানাও। আর তুমি যদি চাও আমার ফেসবুক কমিউনিটির পার্ট হতে, নিচে আমার কমিউনিটির লিঙ্ক দেওয়া আছে, go ahead and join the group. Thank you and love and light to you. Namaste. Have a great day. অ্যান্ড শুভ পয়লা বৈশাখ, শুভ নববর্ষ। তুমি যদি কেচাপ চুজ করে থাকো, তাহলে দেখা যাক তোমার আগামী 1 বছর সব কিছু কেমন কাটবে। হ্যালো।
তো তুমি যদি কেচাপ চুজ করে থাকো, তুমি নিশ্চয়ই কেচাপ খেতে খুব ভালোবাসো, ঝাল ঝাল খাবার খেতে হয়তো খুব ভালোবাসো। আমিও খুব ঝাল ঝাল খাবার খেতে খুব ভালোবাসি ভেতরে। তো শুভ নববর্ষ, হ্যাপি পয়লা বৈশাখ। তো দেখা যাক তোমার আগামী 1 বছর কেমন কাটবে। তুমি খুব অথরিটেটিভ একটা ফিগার, হয়তো তুমি টিচার বা কোম্পানিতে কোনো ভালো জায়গায় আছো, বা তোমার নিজস্ব বিজনেস আছে, বা তুমি বাড়িতে খুব অথরিটেরিয়ান পজিশনে আছো, একজন মা, বাবা, বা কারোর বড় দিদি, দাদা। তো বাড়িতে কোথাও না কোথাও অথরিটি পজিশন কোথাও না কোথাও তোমার জীবনে আছে। আর এই বছর, আগামী 1 বছর, মানে এই পয়লা বৈশাখ টু নেক্সট পয়লা বৈশাখ, তোমার এই অথরিটির যে ব্যাপারটা, নিজের একটা স্ট্রেংথ থাকা, নিজের অথরিটি থাকা, নিজের গাম্ভীর্য থাকা, ওই গাম্ভীর্য অনুযায়ী একটা লিডারশিপ কোয়ালিটি নিজের মধ্যে রাখা, ওই লিডারশিপ কোয়ালিটি রাখা, এই এনার্জিটা তোমার আগামী 1 বছর খুব বেশি রিফ্লেক্ট করবে। মানে আগামী 1 বছর এই এনার্জিটাই তোমার এত বেশি থাকবে যে তুমি মানে অনেক জায়গায় জায়গায় তুমি দেখবে তোমাকে একটা লিডারশিপ কোয়ালিটি মেনটেন করতে হচ্ছে। জায়গায় জায়গায় তুমি দেখবে একটা অথরিটেরিয়ান কোয়ালিটি তোমাকে মেনটেন করতে হচ্ছে। আর ওই অথরিটেটিভ কোয়ালিটিটা মেনটেন করে তোমাকে এগোতে হচ্ছে আগামী 1 বছর। এটা তোমার চলবে এই এনার্জিটা। তো তোমার ওভারঅল এখন লাভ লাইফ, তোমার লাভ লাইফ, তুমি হয়তো অনেকে কারোর জন্য একটা তপস্যা করে অনেকদিন বসেছিলে, অনেকদিন নিজে হার্ট হয়ে, এটা যেন জেনারেল রিডিং। কিছু কিছু লোক হয়তো অনেকদিন কারোর জন্য বসেছিল, কিন্তু তুমি আর বসে নেই, ফাইনালি মুভ অন করার জন্য অনেকে রেডি আছে। অনেকে হয়তো অনেক বছর ধরে রিলেশনশিপে আছে, তোমরা রিলেশনশিপ চলছে, আর আলাদা কিছু করে কিছু নেই। কিন্তু ডেফিনেটলি তোমার যদি রিলেশনশিপ চলছে, সেই রিলেশনশিপেও তুমি স্পার্ক ফিরিয়ে আনতে পারো। এমন না যে রিলেশনশিপ 20 বছর হয়ে গেছে তাই জন্য আর স্পার্ক নেই, সেটা এটা হয় না। স্পার্ক যে কোনো রিলেশনশিপেই আসতে পারে। টাকা পয়সার সরস্বতীর রিভার্স, তো টাকা পয়সা কোথাও না কোথাও একটু নয় ছয় হয়তো হয়েছে, বা টাকা পয়সা থাকে না, একটা টাকা পয়সার প্রতি একটা রাগ এসে গেছে, বা মেনেই নিয়েছো যে হয়তো টাকা পয়সা কোথাও থেকে একটা পার্টিকুলারলি আসবে না, বা হয়তো কেউ আছে যে টাকা পয়সা দিচ্ছে না, ওরকম কিছু হওয়ার জন্য তোমার মধ্যে একটা খুব রাগ রয়েছে টাকা পয়সার প্রতি। আর টাকা পয়সার প্রতি একটু এমনি অ্যাগ্রেশন, রাগ, ফ্রাস্ট্রেশন একটু একটু রয়েছে। এটা অনেকের জন্য। আর অনেকের জন্য হয়তো তোমরা এখন পড়াশুনো করছো, এই মুহূর্তে কিছু কামাচ্ছ না, এই মুহূর্তে ক্যারিয়ারের উপরই তোমরা ফোকাসড, এই মুহূর্তে হয়তো জাস্ট পিএইচডি বা কোনো কিছু পড়াশোনা থেকে একটু একটু আসছে, বা তুমি ভাবছো কী করে আর পয়সা আসতে পারে। আর অনেকের ক্ষেত্রে যেটা আমি এনার্জি পাচ্ছি যে তোমার যদি প্রচুর পয়সা আছে, ইউর ভেরি রিচ, ইউর ডুইং ভেরি ওয়েল, বাট পয়সাটা থেকেও তুমি পয়সাটাকে আরও ইনভেস্ট করে বেটার কিছু করতে চাইছো, তুমি আইডিয়া খুঁজছো। বাইরে তুমি যদি বিজনেসের আইডিয়া খুঁজছো, আমার একটা কোর্স আছে 99 বিজনেস আইডিয়াস বলে, ওটা অনলি 99 রুপিস। ডিসক্রিপশন বক্সে তুমি লিঙ্ক পেয়ে যাবে, ওই কোর্সটা তুমি করে দেখতে পারো। ওখানে অনেক 99+ বিজনেস আইডিয়াসের ব্যাপারে আমি কথা বলেছি। তো তোমার শরীর খারাপের ব্যাপারটা কোথাও না কোথাও অনেকে এখানে আছে যে হয়তো অনিয়মে খাওয়া দাওয়া করো, অ্যাসিডিটির খুব প্রবলেম দেখা যায়, হয়তো ড্রিঙ্কিং খুব করো, অনেকে আছে যেগুলো তোমায় একটু মডারেশন আনতে বলা হচ্ছে। আর অ্যাট দ্য সেম টাইম সকালে উঠে একটু এক্সারসাইজ করা, সকালে উঠে একটু হেলদি ডায়েট করা, খালি পেটে পিত্তি জমতে না দেওয়া, একটু বেশি বেশি করে সকালবেলা উঠে পেট ভর্তি করে খাবার খাওয়া, ব্রেকফাস্টটা একটু ভালো করে করা। আগামী 21 দিন তোমায় করতে বলা হচ্ছে। তুমি যদি এটা করো, 21 দিনেই তোমার শরীর একদম ট্রান্সফর্ম হয়ে যাবে। তোমার শরীরে একটু লেথার্জি ভাব আছে, একটু টায়ার্ড ভাব আছে, মাথার এনার্জি পৌঁছচ্ছে না, মাথার জায়গাটা মনে হয় ব্রিথ করে বেশি এনার্জি তুলতে হবে, কোথাও না কোথাও উইকনেস লাগে। আর এই উইকনেসটা হয়ই কোথাও না কোথাও বেশি ভাজাভুজি খাওয়ার জন্য, বেশি স্পাইসি বাইরের খাবার, কিন্তু যেগুলো গ্যাস ফর্ম করে দেয়, এবার আলটিমেটলি কোনো নিউট্রিয়েন্টস যাচ্ছে না, ওরম খাবার বেশি খেলে, জল কম খেলে এরকম সিচুয়েশন হতে পারে। তো নিজেকে হাইড্রেটেড রাখো। তোমার ক্যারিয়ার তো ভালোই যাচ্ছে, তুমি ক্যারিয়ারে যেভাবে যে পথে এগোচ্ছ তুমি খুব খুশি, একদম মন থেকে। অনেকেই তোমরা আছো যেটা যে কাজটা করছো মন থেকে করছো, আর নিজের কাজের প্রতি তোমরা অনেকেই খুব খুশি। আর যারা স্টুডেন্ট তারাও অনেকেই গ্রুপে খুবই খুশি নিজের ক্যারিয়ারের প্রতি।
অনেকে হয়তো আছে যে জাস্ট জানে না ক্যারিয়ারে কি আসছে আগে, জাস্ট হোপলেস হয়ে ভাবছে যে এরপরে কি আছে আমার ক্যারিয়ারে, এবার তো এত দূর তো এলাম, এরপরে কি করব, এরপরে তো অন্ধকার দেখছি, এরপরে তো ভগবানের উপর ছেড়ে দিচ্ছি, এরপরে কি আছে। কিন্তু হোপ আছে, তোমরা এমন না যে একদম খারাপ স্টুডেন্ট, বেশ ভালোই স্টুডেন্ট, তো হোপ প্রচুর আছে। তো দেখা যাক তোমার লাভ লাইফ 1 বছর কেমন কাটবে। লাভের প্রতি 1 বছর কোথাও না কোথাও একটু কমিটমেন্ট ইস্যুস হতে পারে, হয়তো কমিটমেন্ট ইস্যুস এখনও চলছে, ক্ল্যারিটির একটু অভাব আছে, কিন্তু এখন 1 বছরে এই ক্ল্যারিটির অভাব, কনফিউশন, কমিটমেন্ট ইস্যুস অনেকের হতে পারে, চলতে পারে। যদি তোমার রিলেশনশিপ অনেক দিন চলে গেছে, মানে ম্যারিড লাইফ, মানে তুমি ম্যারিড, অনেক দিনের রিলেশনশিপ বা রিলেশনশিপে আছো অনেক দিনের রিলেশনশিপ, যেরকম চলছে সেরকমই চলছে, নতুন কিছু আসবে না, নতুন এক্সাইটিং কিছু বিশাল হবে না, যেরকম চলছে সেরকমই চলছে, হেলথ তো সব ভালো থাকবে। যদি তুমি সিঙ্গেল হও আর ভাবছো রিলেশনশিপ যদি হয় কি না, চান্স কম, আগামী 1 বছর রিলেশনশিপ হওয়ার চান্স কম আছে। তোমার লক্ষ্মী ফিনান্স তো আসবে, টাকা প্রচুর আসবে, জব থেকে সাকসেস, টাকা, কোনো হেরিডিটারির কোথাও থেকে যদি টাকা আসার থাকে, নতুন কোনো উপায় যদি খুঁজছো আর্নিংয়ে, সেটাও তুমি খুঁজে পাবে, টাকা প্রচুর তোমার আসবে, খুবই অ্যাবান্ডেন্ট ইয়ার হবে আগামী 1 বছর, প্রচুর টাকা, প্রচুর অ্যাবান্ডেন্স, প্রচুর সাকসেস তুমি আগামী 1 বছর দেখতে পারবে। তোমার ওভারঅল ক্যারিয়ার ভালোই যাবে, অনেকে হয়তো ক্যারিয়ারে একটু চেঞ্জ হতে পারে, মানে তুমি যে ক্যারিয়ারটা নিয়ে আছো, যে ক্যারিয়ারটা অনেক বছর ধরে করছো, সেই ক্যারিয়ারটা চেঞ্জ করে হয়তো নতুন কিছু করার ইচ্ছা, নতুন কিছু শেখার ইচ্ছে, নতুন কিছু ইনকর্পোরেট করার ইচ্ছে, এটা হতে পারে অনেকের ক্ষেত্রে, আমি বলছি না সবার ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে হতে পারে ক্যারিয়ার চেঞ্জ করছো। যাদের যে ক্যারিয়ার চলছে সেটা আমি চলছে, যাদের বিজনেস আছে একটু আপস অ্যান্ড ডাউনস হতে পারে, কিন্তু আলটিমেটলি 1 বছরের মধ্যে পুরো জিনিসটাই রিকভার হয়ে একটা ভালো পজিশনে চলে যাবে। যে আপস অ্যান্ড ডাউনস হবে, যে ডাউনটাও হবে, সে ডাউনটা ভালোর জন্যই হবে। ওভারঅল একটা ইয়ার যেটা তুমি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে খুব কনফিডেন্সে থাকবে, মানে আগামী 1 বছর পরে আর এখনকার তুমি যদি দুজনকে দেখো, দেখবে আকাশ পাতাল পার্থক্য সেই তুমি আর এই তুমির মধ্যে। মানে যে তুমি খুব কনফিডেন্ট একটা জায়গায়, খুব কনফিডেন্টলি জিনিসপত্র হ্যান্ডেল করে, অনেক রেসপন্সিবলি জিনিসপত্র হ্যান্ডেল করে, রেসপন্সিবিলিটির সাথে জীবনে সব কিছু করে, স্ট্রেংথের সাথে জীবনে সব কিছু করে তুমি এগোতে পারবে। যেখানে যেখানে তোমার স্ট্রেংথের অভাব, যেখানে যেখানে তোমার রেসপন্সিবিলিটির অভাব, সেই সব জায়গায় স্ট্রেংথ, রেসপন্সিবিলিটি, কারিয়ার তোমার দেখতে পাবে তুমি এসে গেছে। আর তোমারই ভাল লাগবে যে অনেক চেঞ্জ তোমার মধ্যে, এগুলো যা যা গেছে, যা যা দিয়ে তুমি 1 বছর যাবে, সেগুলো তুমি খুব একটা স্ট্রং পজিশনে নিয়ে আসবে। আগামী 1 বছর বি ওপেন টু ম্যাজিক, কোথাও না কোথাও তুমি হয়তো ম্যানিফেস্টেশন করছো, মিরাকল চাইছো, কিন্তু তুমি দেখতে পাচ্ছ না চেঞ্জেস, মানে তোমার লজিক খুব বেশি, লজিক যা যা তোমার আছে, লজিকের জায়গায় একটু ইললজিক্যাল কনফিডেন্স আনার চেষ্টা করো। ম্যানিফেস্টেশন তখনই কাজ করে যখন তোমার ইললজিক্যাল কনফিডেন্স আছে, অন্ধ ইললজিক্যাল কনফিডেন্স, যা খুশি হতে পারে। হ্যাঁ, আমি এখন ভাবছি আমার কাছে 2 লাখ টাকা এসে যাবে, কী করে না করে ভগবান পাঠাবে, কী করে ভগবান পাঠাবে, নান অফ মাই বিজনেস, ভগবানের বিজনেস, ভগবান কী করে পাঠাবে, ভগবান আমায় কেন বলবে, তো ভগবান আমায় যেহেতু কেন বলবে, যেভাবে পাঠাবে। তো তোমাকে একটু ইললজিক্যাল কনফিডেন্স আনতে হবে, একটু লজিক থেকে সরিয়ে একটু ম্যাজিক্যাল, একটু ইললজিক্যাল ভাবনা দিয়ে জিনিসপত্র দেখা শুরু করলে তুমি এই ম্যানিফেস্টেশন ইত্যাদি দেখতে পারবে। আগামী 1 বছর অনেকের একটু একলা চলের এনার্জি আছে, যারা সিঙ্গেল, হয়তো অনেকেই একটু রিডিংটা দেখছে, যারা একা মানে সিঙ্গেল তারা দেখছে। তোমার আগামী 1 বছর একটু একা যাওয়ার সময় আছে, সেপ্টেম্বর অবধি আমি দেখছি না খুব একটা রিলেশনশিপ হওয়ার সম্ভাবনা আছে তোমাদের, এটা খুব জেনারেল রিডিং। আর যারা ম্যারিড, যেরকম বললাম, যেরকম আছে সেরমই থাকবে জিনিস, বরঞ্চ আরও বেটার হতে পারে, মানে তোমার পার্টনার হয়তো কোনো কিছুতে ইনভলভ হতে চায় না, কোনো কিছুতে আসতে চায় না, একটু একা একা থাকে, আইসোলেটেড থাকে, তোমার পার্টনার তোমার সাথে অনেক বেশি ইনভলভ হওয়া শুরু করবে, মানে আগামী 1 বছর কমিউনিকেশন বেটার হবে। হারমিট রিভার্স এসছে, তো আগামী 1 বছর কমিউনিকেশন বেটার হবে। তুমি যদি একাই সব কিছু করছো, একাই সব কিছু বেঁধে রাখার চেষ্টা করছো, সংসার বা কাজ বাজ,
তোমার অর্গানাইজেশনে হতে পারে, অফিসে হতে পারে, বাড়িতে হতে পারে, স্কুল কলেজে হতে পারে, হয়তো গ্রুপ প্রজেক্টে তোমাকে দিয়ে সবাই কাজ করে নেয়, তুমি নাও বলতে পারো না, তুমি না বলতে শিখবে। এক প্লাস তোমার লিডারশিপ কোয়ালিটি আসবে। 2, 3 তোমার একটা স্ট্রেংথ আসবে, যে স্ট্রেংথের সামনে কেউ দাঁড়াতে পারবে না। 4 তোমার পার্টনারও সব কিছুতে ইনভলভ থাকবে, যারা যারা রিলেশনশিপে আছো। অনেকে লিডারশিপ কোয়ালিটি যে আসবে, সেই লিডারশিপ কোয়ালিটির রেসপন্সিবিলিটি থেকেই দৌড়চ্ছ, আর এই রেসপন্সিবিলিটি থেকে যাতে তুমি না দৌড়ো, তোমাকে অনেক কাজ, অনেক রেসপন্সিবিলিটির মধ্যে ইউনিভার্স 1 বছর রাখবে, যে রেসপন্সিবিলিটিগুলো আনার পরে তোমার মধ্যে যে কেয়ারিং একটা সাইড, ওই কেয়ারিং সাইডটা তোমার মধ্যে খুব অন্যভাবে জাগবে, আর জাগার পরে একটা ম্যাজিক্যাল ট্রান্সফরমেশন যেটা তোমার মধ্যে আসবে, সেটা তোমার লাভ লাইফকেও ইম্প্যাক্ট করবে। যেটা আমি বললাম, আমি 1 বছর রিলেশনশিপের সম্ভাবনা খুব কম। যারা সিঙ্গেল, যারা কমিটেড, সবই ঠিকঠাক থাকবে, বরঞ্চ বেটার হবে রিলেশনশিপ। আর ক্যারিয়ারও সব কিছু ভালোই চলবে, ক্যারিয়ার স্মুথ চলবে, একটু বিজনেসে আপস অ্যান্ড ডাউনস হতে পারে, কিন্তু এই ডাউনগুলো আলটিমেটলি আপের দিকেই যাবে, আর তুমি পরে গিয়ে বুঝতে পারবে মার্চ টার্চ নাগাদ। কিন্তু যারা সিঙ্গেল, আবার ওই মেসেজটা ঘুরে ফিরে আসছে যে কমিটমেন্টের সম্ভাবনা খুবই কম। তো কাজের উপরে 1 বছর খুব কাটবে, একটু হার্ড ওয়ার্কিং লাইফ কাটবে। আগামী 1 বছর প্রচুর কাজ প্রচুর থাকবে। অনেকে হয়তো আছো যারা আমার রিডিং দেখছো, যারা প্রেগনেন্ট, তো যারা প্রেগনেন্ট তারা হয়তো খুবই এখন কাজ করতে পারছো না, অনেক কিছু থেকে ডিট্যাচড আছো, হয়তো ভাবছো যে আবার কবে রিজিউম করবো, আবার কবে সব কিছু করবো, এখন কি করা যায়, একটু বাড়ি বসে যদি কিছু করা যেত, বা হয়তো তোমায় কিছু করতেই দিচ্ছে না বাড়ির লোকজন, নতুন নতুন জিনিস দেখছো, নতুন নতুন ইনফরমেশন পাচ্ছ, বোর হচ্ছে হয়তো, তাই নতুন নতুন জিনিস সার্চ করছো। তো যারা প্রেগনেন্ট, তোমাদের এখন রেস্ট নিতে বলা হচ্ছে। আর এই যে মেন্টাল চিন্তা ভাবনা তুমি আনছো, যেটা করবো কি করবো না, এটা ভাববো কি ভাববো না, এই ভাবনা চিন্তাগুলো একটু বাদ দিয়ে ভালো জিনিস ভাবো, ভালো জিনিস দেখো, মজার জিনিস করো, মজার জিনিস ভাবো। কারণ তুমি যে অ্যাংশাসনেসটা দিচ্ছ, সেটা বাচ্চাটাকে ইম্প্যাক্ট করতে পারে। বাচ্চাটা পরে হয়তো এসে এখন কী করবো, অ্যাংশাসনেস, রেস্টলেসনেস, একটু পেশেন্সের অভাব, এই যে ADHD সিনড্রোম বাচ্চাটা তখন দেখা দিতে পারে। তুমি যদি কলেজে পড়ো, খুব অ্যাংশাস, ফিউচারে কী হবে কিছু বুঝতে পারছি না, এখন কী হবে, এই কাজ করছে, এটা লাগছে না, ওটা লাগছে না, একটু শান্ত হয়ে ঠান্ডা মাথায় নিজেকে একটু ঠান্ডা করো, শান্ত করো। যতক্ষণ না তুমি শান্ত হবে, কোনো কাজই হবে না। শান্ত নিজেকে করো, দেখবে নিজে থেকে কাজটা হয়ে গেছে। নিজেকে শান্ত করার উপর তুমি তাহলে ফোকাস করো। অনেকে যারা ভাবছো কাজ এগোচ্ছে না, কাজ হচ্ছে না, তারা সেপ্টেম্বর মাসের পরে রেজাল্ট দেখা শুরু করবে। পাইল 1-এরও সেপ্টেম্বর এসেছিলো, তো সেপ্টেম্বর ওভারঅল একটা সাকসেসের সময়। এখন এমনিওয়ে লকডাউনের জন্য অনেক অসুবিধে হচ্ছে, আপস অ্যান্ড ডাউনস গেছে, অনেক বিজনেস ফল ডাউন করেছে, অনেকের বিজনেসে অসুবিধে হচ্ছে, সব বিজনেসেই কোনো না কোনোভাবে অসুবিধে হয়েছে। তো আমার মনে হয় ওভারঅল সব বিজনেসই সেপ্টেম্বরের মধ্যে ফিল আপ করতে হবে। কারণ যে পাইল 1-এর জন্য যখন সেপ্টেম্বর এসছে, তোমার জন্য যখন সেপ্টেম্বর মাসটার ভাইব আসছে ওই সময়টার, তো সেপ্টেম্বর থেকে অ্যাকচুয়ালি নভেম্বর এসছে তোমার জন্য, কিন্তু আমি সেপ্টেম্বর ভাইব্রেশন পাচ্ছি না। তো সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে আমার মনে হয় সব বিজনেসই অ্যাক্সিলারেট আপ করে গিয়ে নর্মালাইজ করবে। একটু খাটনি খেটে এগোতে থাকো, আর যাই খারাপ হচ্ছে জানো যে যত খারাপ হচ্ছে তত ট্রিপল ভালো আসছে। তো মুখ বুঝে একটু সহ্য করে কাজ করতে থাকো, আর কোনোভাবেই কাউকে তোমায় কন্ট্রোলে রাখতে দেবে না। ইউনিভার্স তোমার সাথে আছে, ভগবান তোমার সাথে আছে, আর সেটার প্রুফ তুমি অনেক পাচ্ছ। আগামী 3 মাস আরও প্রুফ পাবে, আরও প্রুফ পেয়ে তুমি ভরসা আসবে একটা। এই ভরসাটা তোমার জীবনে এগোতে হেল্প করবে। তুমি যদি প্রচুর নাম্বার দেখো, 1 1 2 2 3 3, আমার একটা ফ্রি এঞ্জেল কোর্স আছে, যেটা তুমি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো এঞ্জেল কোর্সটা তুমি ফ্রি অ্যাবসলিউটলি গিয়ে করতে পারো। তো এঞ্জেল কোর্সটা তোমায় অনেক গাইডেন্স দেবে এই ব্যাপারে। তো তুমি হয়তো প্রচুর সাইন পাচ্ছ, হয়তো ভাবছো যে কেন এই সাইনগুলো আসছে। তো ইউনিভার্স তোমায় সাইন দিচ্ছে বোঝানোর জন্য, ইউনিভার্স, ভগবান তোমার সাথে আছে। চিন্তা না করে কাজ করে যেতে সব ঠিক হয়ে যাবে। বাই দ্য ওয়ে, 1 বৈশাখ অবধি, মানে 15 এপ্রিল অবধি আমি 1 কোয়েশ্চেন রিডিং 100 টাকা করে নিচ্ছি।
মানে তোমার যত হোক তুমি ইচ্ছা প্রশ্ন করতে পারো, পার কোয়েশ্চেন 100 টাকা করে। যতই প্রশ্ন করো, একটা প্রশ্ন 100 টাকা, দুটো প্রশ্ন 200 টাকা, দ্যাটস হাউ ইট গোস। সো লেটস সি। ইফ ইউ ওয়ান্টেড, বাই দ্য ওয়ে, নিচে ডেসক্রিপশন বক্সে তোমার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, পেটিএম, গুগল পে, ফোনপে সব নাম্বার কী করে পাঠাতে হবে, কী করতে হবে, সব ডিটেলস আছে, দেখে নাও ডিসক্রিপশন বক্সে। গো অ্যাহেড অ্যান্ড কন্ট্যাক্ট মি অ্যান্ড আই গিভ ইউ অল দ্য ডিটেলস। সো তোমার হয়তো কিছু শেখানোর ইচ্ছা আছে, কিছু প্রিচ করার ইচ্ছা আছে, হয়তো তুমি একটা ভালো পজিশনে আছোই, আর হয়তো তুমি প্রমোশনের কথা ভাবছো। তো এই বছরের মধ্যে তোমার প্রমোশন হওয়ার সম্পূর্ণ চান্সেস আছে। যারা যারা এইটা দেখছো, কেউ হয়তো ভাবছো আমার বিয়ে কবে হবে, অ্যারেঞ্জ ম্যারেজের জন্য, তো এই বছর অ্যারেঞ্জ ম্যারেজও তোমার যোগ লাগার সম্ভাবনা আছে। বা হয়তো প্রফেশনাল লাইফে কোনো কলিগ হয়তো তোমায় প্রপোজ করলো বিয়ের জন্য। যাদের বাড়িতে কোনো ডিসপিউট চলছে, কোনো টাকা পয়সার প্রবলেম চলছে, বাড়ি ঘরদোর নিয়ে কিছু হচ্ছে, আলটিমেটলি প্রবলেমটা সলভ হবে, কিন্তু তোমার অনেকের লস হওয়ার সম্ভাবনা আছে। রেজলিউশন হয়ে যাবে, কিন্তু লসের দিকে হয়তো যাবে অনেকের আবার ভালোই যাবে, কিন্তু লসের অনেকের সম্ভাবনা আছে। আর যারা প্রেগনেন্ট হবে ভাবছো, এটা খুব ভালো সময় প্রেগনেন্সির। আর অনেকে প্রেগনেন্ট হবেও আগামী 1 বছর, আগামী মার্চ অব্দি অনেকের প্রেগনেন্সির সম্ভাবনা দেখছি। আর যারা অনেকদিন ধরে সিঙ্গেল আছো, বা অনেকদিন ধরে তোমাদের বিজনেসে ডিলে ফিলে চলছে, এই ডিলে ফিলে থাকবে, কিন্তু আলটিমেটলি বাধা ডিলে ফিলে কেটে গিয়ে নেক্সট মার্চের মধ্যে তুমি এমন একটা জায়গায় থাকবে যে তুমি নেক্সট ইয়ার একটা অন্য ভাইব্রেশনে এই রিডিংটা দেখবে। মার্চের মধ্যে এই চেঞ্জটা তোমার লাইফে আসবে। ডিলে থাকতে পারে, বাট সেপ্টেম্বর থেকে মার্চের মধ্যে এই চেঞ্জটা তোমার লাইফে আমি পার্টিকুলারলি ফর শিওর দেখতে পাচ্ছি। সো কিপ কাম অ্যান্ড কিপ লাভিং yourself. Thank you and love and light to you. Do like, share, subscribe and comment. And if you would like to book a reading with me, or to buy my courses, or to read my books, niche the description box mein you will find all the details. Thank you and love and light to you. Namaste. Have a great day. চুজ করে থাকো, তোমার যদি সিল্ক পছন্দ হয় আর তুমি যদি সিল্ক চুজ করে থাকো, তো দেখা যাক তোমার আগামী 1 বছর কেমন কাটবে। হ্যালো, নমস্তে, আর তোমাকে স্বাগত জানাই তোমার ডেয়ারি মিল্ক সিল্ক মুস পাইলের রিডিংয়ে। তো তুমি যদি ডেয়ারি মিল্ক সিল্ক মুস চুজ করে থাকো, তো দেখা যাক তোমার আগামী 1 বছর কেমন কাটবে। তোমার এই সময়টা অনেকটা হিলিং দিয়ে কাটছে। তোমার হয়তো নিশ্চয়ই অনেক স্পিরিচুয়াল চেঞ্জেস, স্পিরিচুয়াল হিলিং চলছে তোমার, অনেক আপস অ্যান্ড ডাউনস, অনেক চেঞ্জেস। হয়তো তুমি টুইন ফ্লেম জার্নিতে আছো, বা তুমি সোলমেট জার্নিতে আছো, বা তোমার এমনিতেই হয়তো ডিপ্রেশন, ট্রমা, অনেক কিছু তুমি দেখেছো। আর অনেক ব্রেকআপ হতে পারে, অনেক ডিফিকাল্ট সময় দিয়ে তুমি গেছো, আর সেইগুলো যাওয়ার জন্য তোমার একটা ফেজ গেছে যেখানে তোমার মেন্টাল হিলিং, একটা মেন্টাল কনফ্লিক্ট, একটা ডিপ্রেশন, স্ট্রেস, এসব থেকে একটা হিলিং, মেন্টাল এলিমেন্টের হিলিং তোমার 1 বছর ধরে, অনেক সময় ধরে এটা চলছে। 1 বছরের বেশি সময় ধরেই তোমার এটা চলছে। তো দেখা যাক তোমার লাভ লাইফে অনেকটাই ডিফিকাল্ট সময় দিয়ে গেছো। আমার মনে হয় এই আঘাতটা তুমি মনের আঘাতই ছিল, মনে খুব কষ্ট পেয়েছিলে কিছু একটা কারণের জন্য, খুবই আঘাতের মধ্যে দিয়ে গেছো, আর খুবই তোমায় কেউ হার্ট করেছে, খুব বাজেভাবেই তোমার মন ভেঙে গেছে। আর অনেকটা সময়ে তুমি নিজেকে গড়তে শুরু করেছো, অনেকটা সময় জীবনে এগিয়ে কিছু করার ওই হিম্মতটা তুমি কোথাও না কোথাও হারিয়ে ফেলেছো। সেটাই তুমি নিজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছো, আর সেটাই তুমি ওই ডিটারমিনেশনটা, ওই স্ট্রেংথটাই কোথাও না কোথাও খুঁজছো। লোকের সাথে একটা ডিট্যাচমেন্ট, লোকেরকে অবিশ্বাস করার একখানা এনার্জি, কাজের ক্ষেত্রেও লোককে বিশ্বাস করতে পারছো না, কাজের ক্ষেত্রে পয়সার ক্ষেত্রেও লোককে বিশ্বাস করতে পারছো না। সব দিক থেকেই কোথাও না কোথাও কেউ না কেউ তোমাকে যেন বিট্রে করছে। বিট্রিয়ালের এনার্জিটা তুমি কোথাও না কোথাও সবার থেকেই পাচ্ছ। তোমার মনে হচ্ছে কোথাও না কোথাও সবাই তোমায় কোথাও না কোথাও বিট্রে করছে। তুমি বুঝতে পারছো না এই ব্যাপারটা কি, সবাই কী করে আমায় একসাথে বিট্রে করতে পারে, মানে সব কিছু কী করে খারাপ যাচ্ছে, তুমি খুব ইরিটেটেড হয়ে যাচ্ছ। কোথাও না কোথাও তোমাকে অনেক কটা রিয়েলাইজেশন, ফিলোসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, স্ট্রেসের সময় অনেক কটা রিয়েলাইজেশন, আন্ডারস্ট্যান্ডিং, ক্রিয়েটিভ আইডিয়া, অনেক কিছু তোমার মধ্যে আসছে।
ক্যারিয়ারের ক্ষেত্রে আমি বলছি অনেক ক্রিয়েটিভ আইডিয়া আসছে, তুমি অত দূর ওসব করে কি হবে, ওসব শেয়ার করে কি হবে, আমারটা কেন কেউ শুনবে, আমারটা কেন কেউ দেখবে, আমি কে, এই আমি কে এটা বলেও তুমি আরও একটা ডিপ্রেশনে চলে আসো। কেউ না, কিন্তু তাই জন্য সবাই কেউ না কি এটা হতে পারে, কারণ ইউ ক্যান বি এনিথিং এনি মান, ইউ ক্যান বি সামবডি বিকজ উই আর নো বডি। তো এই যে এনার্জিটা তোমার যে কী হবে এই হবে করে যে নিজের ক্রিয়েটিভিটিটাকে তুমি ইউটিলাইজ করছো না, এটা থেকে তোমার আরও ফ্রাস্ট্রেশন বাড়ছে। আগামী 1 বছর তোমার ক্রিয়েটিভিটিটাকে বেন্ট করে ক্রিয়েটিভিটির উপর কিছু করার একটা সময় আসবে। তোমার ওভারঅল ক্যারিয়ার মানি তুমি যেটা করছো তুমি একদমই নিজের ইচ্ছা অনুযায়ী কিছু করছো না, হয়তো ডিপ্রেশনে প্রচুর আছো, একটা খারাপ সময় দিয়ে গেছো, একটু খারাপ সময় থেকে বেরিয়েওছো, হয়তো বেরোনোর পরে যে একটু নতুন করে কিছু করবে, একটা ক্রিয়েটিভ কিছু করবে, কনজিউম তুমি প্রচুর করছো, মানে জিনিসপত্র দেখছো খুব প্রচুর তুমি, বাট প্রডিউস সেরকম কিছু করছো না। তো প্রডিউস আর কনজামশন আর প্রোডাকশনের যে এনার্জিটার ইমব্যালেন্সটা, ওই ইমব্যালেন্সটা তোমায় কখনো কোথাও না কোথাও একটা ফ্রাস্ট্রেশন, একটা বোঝা ক্যারি করার জায়গায়, একটা দুঃখের ডিপ্রেশনের জায়গায় যে আমার কিছু হবে না, আমার মধ্যে কোনো পোটেনশিয়াল নেই, আমি আমার পোটেনশিয়াল কেন দেখাতে পারছি না, এই জায়গাটায় তোমার জীবনটা এনেছে। তো আগামী 1 বছর তুমি লাভ লাইফে খুবই ব্লেসড হবে। যদি তুমি রিলেশনশিপে থাকো এই রিলেশনশিপটাই আরও বেটার হবে, নয়তো তোমার লাইফে এমন কোনো পার্টনার আসবে যে তোমায় খুব ভালোবাসবে, খুব অন্যভাবে তোমায় আপলিফ্ট করবে, রিলেশনশিপটা একটা বেটার জায়গায় যাবে, তুমি নতুন করে আবার কাউকে একটা বিশ্বাস করতে পারবে। আগামী 1 বছর তোমার রিলেশনশিপ সবার সাথেই খুব ভালো হবে, ফ্যামিলি মেম্বার বলো, ফ্রেন্ডস বলো, কাজের ক্ষেত্রে বলো, সবার সাথেই তোমার রিলেশনশিপ আগামী 1 বছর খুব নেক্সট লেভেল রিলেশনশিপ থাকবে সবার সাথে। তোমার ওভারঅল ফিনান্সেস এখন হয়তো অনেক ব্রোকেন ফিনান্সেস, হয়তো টাকা থাকছে না, টাকা আসছে তাও চলে যাচ্ছে, মানে কেউ হয়তো টাকা দিল সেটাও থাকে না, কোনো না কোনোভাবে তোমার টাকা বেরিয়ে যায়, আবার তুমি শপিং করে নাও, এই টাকা যে থাকে না, সেভিংস যে হয় না, সব ক্রাম্বল ডাউন করে যাচ্ছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না, এই এনার্জিটা তোমার 1 বছরের মধ্যে চলে যাবে, 1 বছরের অনেক আগেই চলে যাবে। তো 1 বছরের অনেক আগেই চলে গিয়ে এনার্জিটা চলে গিয়ে একটা নতুন এনার্জি তোমার মধ্যে আসবে। পাইল 1 পাইল 2 দুজনেরই সেপ্টেম্বর এসেছিলো। আমার মনে হয় যে লকডাউনের পরে ওভারঅল যে সবার লসটা হয়েছে সেই লসটা রিকভার সেপ্টেম্বর থেকে তোমার নেক্সট ইয়ার মার্চের মধ্যে ওভারঅল সবারই হবে কালেকটিভে। তো তোমার যা যা লস আছে তোমার সবই 1 বছরের মধ্যে এবার রিকভার হবে। তোমার পয়সা থাকছে না একটা কালেকটিভ এনার্জির জন্য কোনো তুমি ইম্প্যাক্টেড হচ্ছ। তো তোমার কাছে এবার টাকা থাকা শুরু করবে আর তুমি টাকা সেভও করতে পারবে আর খুব ভালো মতোভাবে সেভ করতে পারবে। ক্যারিয়ারের তোমার এনার্জি, ক্যারিয়ারে তুমি এমন একটা জায়গায় যাবে, এমন একটা ভাবে ক্যারিয়ারে তুমি স্ট্যান্ড নিতে পারবে, এমন একটা ভাবে তুমি ক্যারিয়ারে দাঁড়াতে পারবে যে তুমি কোনোভাবে আর প্রশ্ন করবে না, ক্যারিয়ার নিয়ে তুমি আর ফিরে তাকাবে না, কোনোভাবে আর তোমার ক্যারিয়ারে কেউ দাবাতে পারবে না, কোনোভাবে তোমার ক্যারিয়ারে কেউ কন্ট্রোলে রাখতে পারবে না। নিজের তাগিতে নিজের চারে একটা স্ট্রেংথের সাথে নিজেকে দাঁড়িয়ে একটা জাস্টিসের এনার্জিতে তুমি নিজেকে নিয়ে আসবে। আর তোমার ক্যারিয়ার একটা ভীষণ ভালো টার্ন নেবে, একটা খুব ভালো ব্রেক থ্রু আসছে তোমার ক্যারিয়ারে, যে ব্রেক থ্রুটা তোমার ক্যারিয়ারকে একটা ভীষণ ভালো স্ট্রেংথ দিয়ে তোমার একটা অবিশ্বাস্যভাবে ভালো জায়গায় নিয়ে যাবে। ওভারঅল তোমার 1 বছরের এনার্জি খুবই একটা স্ট্রং ফ্রিডম গিভিং এনার্জি। তুমি হয়তো স্পিরিচুয়াল ফ্রিডম বা তুমি হয়তো ইন্ডিপেন্ডেন্স খুঁজছো বা ফিনান্সিয়াল ফ্রিডম খুঁজছো, হয়তো টাকা আছে বাট ফ্রিডম নেই, মানে হয়তো তুমি টাকা আছে কিন্তু সেই ভেবে চিনতে মেপে খরচা করতে হচ্ছে, আবার শেষ হয়ে যাবে, ওই জায়গাটা থেকে বেরিয়ে এসে একটা ফিনান্সিয়াল ফ্রিডম, টাকা আসতেই থাকছে মানি জাস্ট কিপস কামিং কনস্ট্যান্টলি, ওই একটা এনার্জিতে তুমি ঢুকে যাচ্ছ। তো টাকা আসবেও থাকবেও, ক্যারিয়ারও বেশ ভালো স্ট্রং একটা জায়গায় আসবে, রিলেশনশিপও একটা স্ট্রং জায়গায় আসবে। যেভাবে তোমায় লজ্জিত হতে হয়েছে, যেভাবে তোমায় হয়তো জীবনে লোকে হেট করেছে, সেই জায়গায় স্ট্রং হয়ে দাঁড়িয়ে একটা বোল্ড স্টেপ নিয়ে পুরো কামব্যাক একটা এনার্জি নিয়ে তুমি আসছো। হয়তো তোমার সেটব্যাক চলছিল, তো কামব্যাক এনার্জি একটা ব্রেক থ্রু এনার্জিতে তুমি আসছো। রিমেম্বার, সেটব্যাকের থেকে কামব্যাক সবসময় বেটার হয়। তো তোমার একটা কামব্যাক এনার্জি হয়তো আসছে, হয়তো তুমি কোনো অ্যাক্টিং করো বা কোনো প্রফেশনের সাথে রিলেটেড,
তো হয়তো তুমি অ্যাক্টিং করো বা তুমি হয়তো প্রেগনেন্ট ছিলে বা বাড়িতে ছিলে, ম্যাটারনিটি লিভ হতে পারে বা কোনো কোনো কারণে তুমি বাড়িতে ছিলে, প্রেগনেন্টই মানে হয়তো ছিলে তুমি, এরপরে হয়তো তুমি আবার নিজের কাজ রিজিউম করার কথা ভাবছো। তো তুমি যে এই কামব্যাকটা করবে, এই কামব্যাকটা তো তুমি আরও বেশি লোক চিনবে, আরও বেশি লোকের তোমার প্রতি ইন্টারেস্ট আসবে, আরও বেশি পপুলারিটি তুমি পাবে, এমন এমন কাজ তুমি পাবে যে কাজগুলো তুমি হয়তো কোনো ভাবেও নি পাবে। তো তোমার সাকসেসের সময় আসছে। অনেকের জন্য দেখছি সিনেমাও আসার সম্ভাবনা আছে। তুমি যেভাবে ফোকাস করে জীবনে এগোচ্ছ, ফোকাস করে এগোতে থাকো। একটু ফোকাসের এদিক ওদিক আছে, হয়তো অনেক রেসপন্সিবিলিটি আছে, হয়তো অনেক রেসপন্সিবিলিটি থাকলে একটা জিনিসের ওপর ফোকাস করা ডিফিকাল্ট হয়েই যায়। যে কোনো কারণে তুমি একটা জিনিসের ওপর ফোকাস করতে পারছো না, স্ক্যাটার একটা ফোকাস রয়েছে, কোনো একটাভাবে একটা জিনিসের ওপর অ্যাট এ টাইম ফোকাস করে সেটা করার চেষ্টা করো, দেখবে বাকি জিনিসগুলো ফল ইন দ্য প্লেস করছে। মানে যখন যেটা করছো তখন সেটার উপরেই ফোকাস থাকো, অন্য চিন্তা যদি না করো সেটার উপরেই ফোকাস থাকো, বাকি জিনিসগুলো অ্যালাইনমেন্টের সাথে ফল ইন দ্য প্লেস করে যায়। অনেকটা জিনিস অনেক দিন ধরে তুমি অ্যাভয়েড করছো, অনেকটা জিনিস ফাউন্ডেশন তোমার বানানো ছিল, কাজ হতে পারে, বিজনেস হতে পারে, কিন্তু সেটার কোনো না কোনো কারণে সেটার একটা গ্যাপ এসে গেছে। গ্যাপটার জন্য তুমি খুব টেনশন করছো, একটা ফ্রাস্ট্রেশনে আছো, কী হবে এই গ্যাপটা আমাকে জীবনে এগোতে দেবে কি না। কিন্তু এই গ্যাপটাতে যে তোমার উইজডম এসছে, যে রিয়েলাইজেশন আছে, এই রিয়েলাইজেশন উইজডমটাই তোমাকে আরও বেশি স্ট্রেংথ দেবে জীবনটাকে আরও বেটার বানানোর। ওভারঅল রিলেশনশিপ, ফ্যামিলির সাথে সবার সাথেই তোমার সম্পর্ক ভালো থাকবে, সবার সাথে মিলে মিশে ভালোভাবে একটা খুব ভালো সময়ে তুমি আগামী 1 বছর কাটাতে পারবে। কিন্তু এবছর অক্টোবর নভেম্বর নাগাদ তুমি একটু রিয়েলাইজ করবে যে আমার নিজের খেয়ালে রাখা উচিত, নিজের শরীরের ওপর ধ্যান রাখা উচিত। আমি লোকেরটাই করে যাচ্ছি, লোকের জন্যই খেয়াল রাখছি, আমার একটু নিজের ওপর ধ্যান দেওয়া উচিত। এই রিয়েলাইজেশনটা তোমার আসবে হচ্ছে অক্টোবর মাস নাগাদ। দুর্গাপুজোর পর হয়তো, মানে দুর্গাপুজো, লক্ষ্মী পুজোর সময় হয়তো প্রচুর কাজ থাকবে, সেই কাজ করার পরে তুমি হয়তো রিয়েলাইজ করবে এনাফ ইজ এনাফ। তো এনাফ ইজ এনাফের পরে তুমি এই এম্পায়ার এনার্জিটায় আসছো, যেখানে তুমি একটু নিজেও কাজ করবে, অন্যদেরকেও বলবে যে আমার সাথে কাজ ভাগ করে নাও, আমি একা সব কাজ করতে পারছি না। তো যারা যারা হয়তো তোমরা প্রেগনেন্ট আছে, তারা হয়তো ম্যাটারনিটি, ওই সময় তোমরা ডেলিভারি হবে, তো ওই সময় হয়তো তুমি কোনো কাজ করতেও পারবে না, তো তোমার অন্যদেরকে একটু কাজ করাতে হবে, ডমিনেটিং জায়গায় থাকবে, একটু আরামে থাকবে, ওই সময় এই এনার্জিটাও আসছে। আগামী 1 বছর পরে খুবই একটা স্টেবল জায়গায় থাকবে কম্পেয়ার টু নাও যা আছো। যে সব ভুলভাল চিন্তাগুলো করছো, যে সব ভাবনাগুলো, যেটা বললাম তুমি এইটায় ফোকাস করছো, ওটাই ফোকাস করছো, আবার 10টা চিন্তা আসছে, এই চিন্তাগুলো না করে যেটা করছো সেটাই ফোকাস করে, মানে তুমি যদি খিচুড়ি বানাচ্ছ তখন না ভেবে যে না এবার আমার চাটনি বানাতে হবে, খিচুড়ি বানিয়ে নিয়ে তখন চাটনি বানাও, চাটনি বানাতে যদি ভাবো এবার পাঁপড় ভাজতে হবে, না, খিচুড়ি বানাচ্ছ তো খিচুড়ি বানাও, পাঁপড় ভাজছো তো পাঁপড় ভাজো, চাটনি করছো তো চাটনি করো, তখন ওটার কথাই ভাবো। 10টা জিনিসের উপর ফোকাস করলে যেটা একটা কাজ করছো সেটাও হবে না। তো 10টা জিনিসের উপর ফোকাস না করে একটা জিনিসের উপর ফোকাস করে এগো। তুমি খুব খাটছো, খুব হার্ডওয়ার্ক এনার্জিতে আছো, খুব প্রেশারের মধ্যে রাখছো, খুব প্রেশারের মধ্যে, এই প্রেশারাইজেশনের জন্য হয়তো তোমার শরীর টরীর খারাপ হচ্ছে, উইকনেস লাগছে, খাওয়া দাওয়া ঠিক মতো করছো না, তো প্লিজ খাওয়া দাওয়া ঠিক মতো করা শুরু করো, নিজের খেয়াল রাখা শুরু করো। আর এই এনার্জিটা খুব স্ট্রংলি তোমার আসছে যে নিজের খেয়াল রাখা শুরু করো, নিজের উপর ফোকাস করো, এত খাটাখাটনি না করে নিজেকে প্রেশারাইজেশন দেওয়া বন্ধ করো। আর ভগবান তোমার সাথে আছে, এঞ্জেল তোমার সাথে আছে, তুমি যেটা চাও সেটাই হবে, প্রে করতে থাকো। আর কোনো কিছু এক্সপেক্ট করে দুঃখী না হয়ে গিয়ে পজিটিভ ভাইব্রেশনে ভাবো, কারণ যেটা হয় ভালোর জন্যই হয়। তুমি হয়তো যেরকম বললাম তুমি খুব চিন্তায় আছো কোনো একটা কারণে, এই চিন্তাটাকে অ্যাভয়েড করে পজিটিভ ভাবনা ভাবা শুরু করো। যত তুমি পজিটিভ ভাববে ওই খারাপ জিনিসটা ততটা কমে গিয়ে পজিটিভ জিনিসটা বাড়তে শুরু করবে। তো তুমি যেটা করবে পজিটিভ জিনিসটার উপর ফোকাস করে পজিটিভ জিনিস ভাবতে থাকো, খারাপ ব্যাপারটা স্লাইড আওয়ে হয়ে যাবে, পজিটিভ জিনিসটার প্রবাবিলিটি বেড়ে যাবে। যারা যারা প্রেগনেন্ট আছো এই রিডিংটা দেখছো, তোমাদের বাচ্চা খুবই হেলদি হবে, সেটা নিয়ে কোনো
ভাবনা চিন্তা করার ব্যাপার নেই। যারা বাচ্চার ভবিষ্যৎ পড়াশুনো নিয়ে ভাবছো, তোমাদের বাচ্চা পড়াশুনো করবে, ভালো হবে। যদি এখন হয়তো পড়াশুনো করে না, স্কুলে যেতে চায় না, কিছু করতে চায় না, খেলাধুলোই করতে থাকে, যা করছে এখন করতে দাও, সব কিছু বুঝতে পারবে, ঠিকঠাকই হবে। আর কোনো বাচ্চাকে নিয়ে যদি কোনো চিন্তার মধ্যে তুমি আছো, জুলাই থেকে অগস্ট মাসের মধ্যে ওই চিন্তাটা পুরোপুরি ফ্রিড হয়ে যাবে। তুমি ওই চিন্তাটার থেকে ওই সলিউশনটা তোমার গ্রান্টেড হয়ে যাবে। আর যদি তোমার নিজের ছোটোবেলার কোনো কথা মনে পড়ছে, নিজের ছোটোবেলার কথা ভেবে, মানে ইনার চাইল্ডের কথা ভেবে কোনো ডিপ্রেশনের জন্য নিজের ইনার চাইল্ডের এসেন্স, নিজের হাসতে हुए খেলতে हुए সাইডটাকে তুমি আবার ফ্লারিশ করতে চাইছো, ক্রিয়েটিভ কিছু করতে চাইছো, ইউটিউবার হতে চাইছো, বা কোনোভাবে নিজের ক্রিয়েটিভিটিটাকে আনলিশ করতে চাইছো, তো নিজেকে একটা চান্স দাও, একটা সুযোগ দাও। সুযোগ দিয়ে সেটা আনলিশ করা শুরু করো। এত ভেবো না যেটা হবে কি হবে না, ওটা হবে কি হবে না, যেটা ইচ্ছে সেটা করো। কোনো কিছু হবে না, কী যায় আসে কে কী ভাবলো, লোকে ভাবাই কাজ লোকের। আর এগিয়ে চলো, পজিটিভভাবে ফোকাস করে মার্চ করে এগিয়ে চলো, আর কনফিডেন্সের সাথে এগো, জেনে যে তোমার যে ডিজায়ারটা আসছে, এই ডিজায়ারটা তোমার ভগবানই দিয়েছে, নাহলে এই ডিজায়ারটা, ইচ্ছাটা তোমার মধ্যে আসতো না। ইচ্ছা যখন হচ্ছে তো ভগবানই ইচ্ছেটা দিয়েছে। তো ইচ্ছের সঙ্গে সঙ্গে আগে এগোতে থাকো, স্ট্রেংথের সাথে আগে এগোতে থাকো, কনফিডেন্স নিজে থেকে এসে যাবে। রিলেশনশিপ ওয়াইজ তোমার পার্টনার তোমায় খুবই সাপোর্ট করবে, তুমি পার্টনারের থেকে খুবই সাপোর্ট পাবে, ক্যারিয়ার ওয়াইজও খুবই ভগবানের থেকে সাপোর্ট পাবে, কাজ থেকে সাপোর্ট পাবে। আগামী 1 বছর পরে তুমি রিলেশনশিপ, ক্যারিয়ার, ফিনান্সেস সব জায়গাতে একটা খুব স্ট্রেংথ, স্টেবল ফাউন্ডেশনের জায়গা পাবে। সো যাদের এখন রিলেশনশিপে একটু প্রবলেম চলছে বা তোমরা সিঙ্গল, আগামী ভ্যালেন্টাইন্স ডের মধ্যে অনেকেই তোমরা কমিটেড হয়ে যাবে, আপনি রিলেশনশিপের জন্য এক্সপেক্ট করতে পারো। আর যাদের অবিবাহিত জীবন প্রবলেম চলছে, আগামী 1 বছর প্রবলেম সলভ হয়ে যাবে। রিলেশনশিপ আপস অ্যান্ড ডাউন চলছে, আগামী 1 বছর প্রবলেম সলভ হয়ে যাবে। যে রিলেশনশিপ চলছে না, 1 বছরের মধ্যে ফেব্রুয়ারির মধ্যে ব্রেকআপ হওয়ারও সম্ভাবনা আছে তাদের, বাট বেটার কেউ আসবে। আলটিমেটলি ওই স্ট্রং একটা জাস্টিস তুমি নিজের রিলেশনশিপে 1 বছরের মধ্যে পাবেই পাবে, তুমি যেখানেই না থাকো রিলেশনশিপে। Thank you and love and light to you. Do like, share, subscribe and comment, and don't forget to press the bell icon to never miss an update again. If you'd like to buy my courses, books or merchandise, नीचे दी हुई description box में you will find all the details. Thank you and love and light to you. Namaskar.